কেউ আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, চুপ হয়ে যান। কারো কথায় অনেক বেশি কষ্ট পাচ্ছেন, আপনার কান্না পাচ্ছে, আপনি চুপ হয়ে যান। কারোর প্রতি আপনার অনেক বেশি অভিযোগ, কিচ্ছু বলার দরকার নেই, শুধু চুপ হয়ে যান। দেখবেন একটা সময় আপনার এই অভিযোগগুলো এমনভাবে কবুল হয়ে যাবে যে সেই ব্যক্তি নিজে থেকে এসে আপনার কাছে ক্ষমা চাইবে। কারণ আপনি না ক্ষমা করলে হয়তোবা তার জীবনটা আর সুন্দরই হবে না, সে শান্তিতে বাঁচতে পারবে না। কারণ অভিশাপ কখনো দিতে হয় না। অভিশাপগুলো এমন হয় যে এমনিতেই এটা লেগে যায়। আর যখন এক প্রান্ত থেকে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা তার দিকে হাঁক ছাড়ে, তখন সেই যন্ত্রণা কষ্টের সেই পাল্টা জবাব তাকে তো পেতেই হবে, তাই না? কিছু মানুষ বোঝে আমি তাকে বলে দিয়েছি মানে বলে দিয়েছি, তাকে কষ্ট দিয়েছি মানে কষ্ট দিয়েছি। আসলে কি কষ্ট? এই কষ্টের উল্টা কষ্ট কি আপনাকে পেতে হবে না? পাল্টা কষ্ট অবশ্যই পেতে হবে। আর আল্লাহ কাউকে ছাড় দেন, ছেড়ে তো দেন না। এই কথাটা মাথায় রাখবেন। আজকে আপনি যাকে কষ্ট দিচ্ছেন সেই কষ্টটা দ্বিগুণ করে আল্লাহ ফিরিয়ে দেবেন। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য নিতে হবে, কারণ ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আপনি ধৈর্য নিয়ে থাকবেন, দেখবেন আপনার দেওয়া শাস্তি সে এমনিতেই পেয়ে যাবে। আপনাকে শাস্তি দিতে হবে না। দুনিয়াটাই এমন, একজন আরেকজনের পিছনেই লেগে থাকে। কিন্তু এটা ভাবে না যে আজকে আপনি যার পিছনে লেগে আছেন তাকে আপনার পিছনে লাগতে হবে না। আপনার থেকে দেওয়া প্রত্যেকটা আঘাতের পাল্টা আঘাত কিন্তু আপনি এমনিতেই পেয়ে যাবেন। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটা কথা মনে রাখবেন, আঘাত মানুষকে আস্তে, আস্তে অনেক বেশি শক্ত করে দেয়, নরম নয়। আপনার দেওয়া আঘাত হয়তো একটা সময় তাকে এতটাই শক্ত করে দেবে যে সে সুন্দরভাবে বাঁচতে শিখে যাবে। সে যেই ভুলগুলো করছিল, যেই খারাপ মানুষের সঙ্গ নিয়ে বাঁচছিল, সেই মানুষগুলোকে ছেড়ে সে আরো ভালোভাবে বাঁচতে পারবে। এত ভালোভাবে বাঁচবে যে কিছু, কিছু খারাপ মানুষকে ভুলে যেতে সাহায্য করবে। তো জীবনটা অনেক বেশি ছোট, আর এই ছোট্ট জীবনে এমন কিছু কাজ করা উচিত নয় যেই কাজের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে, আর সেই কষ্টের একটা পাল্টা আঘাত আমার নিজের উপর এসে পড়বে। যারা বোঝে তারা কিন্তু চুপ থাকতেই পছন্দ করে। কারণ চুপ থাকলে হয় কি? এর আঘাতটা আপনাকে করতে হবে না, এমনিতেই সে পেয়ে যাবে। তাই তো বলা হয় যে চুপ থাকো। কারণ চুপ থাকলে একটা সময় দেখবে এই চুপ থাকার কারণে তোমার জীবনটা আরো বেশি সুন্দর হয়ে যাবে।